নমস্কার সবাইকে, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো এই যা কিন্তু আমি অনেকগুলো ডাব পেড়েছি যে গাছ থেকে। তো কিছুটা ডাব আমি এখন কাটছি। তো দুটো আর কি আজকে চিংড়ি মাছ ডাব চিংড়ি রান্না করবো, সেই জন্য দুটো কাটছি, আর কিছু খাওয়ার জন্য আমি কেটে নিচ্ছি। তো আমি খুব ভালো একটা আর কি কাটতে পারি না, তারপরেও চেষ্টা করছি যেরকম পারছি সেভাবে কেটে নিচ্ছি। তো আমি কেটে কেটে একটা পাত্রে দুটো ডাবের জল ঢেলে নিলাম, আমার রান্না করতে একটু লাগবে সেজন্য। তো এই যে ঢেলে নিলাম এখন। আর এভাবে এই যে মুখটা একটু বড় করে কিন্তু ডাব চিংড়ি রান্না করার জন্য কাটতে হয়। তো যাই হোক, ডাব কেটে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আর এই যে রান্নাঘরে কিন্তু আমার পেঁয়াজ, আদা, রসুন সব আমি কেটে নিয়েছি। এগুলো পেস্ট করে নেব। আর এদিকে এই যে সরিষা নিয়ে নিলাম, কালো সরিষা। কিছুটা এই যে দিয়ে দেবো আমি এর ভিতরে। এই যে সাদা সরিষা 2 চামচের মতো দিয়ে দেব। দিয়ে আমি সব কিছু কিন্তু এখন পেস্ট করে নেব। তো আগে আমি এই যে ডাবটা আর কি বেশ এইটাই একটু বেশি হয়েছে। তো এই চিংড়ি মাছগুলোতে আমি রান্না করব। আর এই ডাবটার ভিতরে কিন্তু খুব পাতলা শ্বাস হয়েছে, বেশি একটা হয়নি। তো এখন এগুলো আমি কিন্তু কুড়িয়ে নেব। তো কুড়ানোর আগে আমি আগে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দেবো পেস্ট করতে। তো আদা, রসুন, পেঁয়াজটা আমি ব্লেন্ডারে দিয়ে আমার মেয়েকে আর কি বলছি এখন একটু পেস্ট করে দিতে। আর এদিকে আমি এই ডাবটা আর চামচতে ছাড়িয়ে নেব। তো এখনও ভিডিও দেখতে দেখতে এখনও যারা লাইক দেননি তাদেরকে বলবো একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। আসলে আপনারা কমেন্ট করেন কিন্তু লাইক দেন না। খুব দেখে খুব কষ্ট লাগে আসলে, কেন এরকমটা করেন। তো এই যে আমি ডাবটা কিন্তু চামচটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার এই যে আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা করা হয়ে গেছে। তো এটা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। আর এখন আমি দিয়ে দেবো যে সরিষাটা দেখালাম, সরিষাটা আমি ধুয়ে এই যে ছাঁকনিতে ভালো করে সেঁকে নিয়েছি, যাতে বালি থাকলে এভাবে পড়ে যায় আর কি। ছাঁকনিতে দিয়ে আমি এই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কটা কাঁচা ঝাল, আর দিয়ে দেবো অল্প একটু লবণ। দিয়ে আমি এটা এখন পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম এই যে একটু নারকেল কোড়া। তো এখন আমি যে ডাবটা যে চামচটা ছাড়িয়ে নিয়েছিলাম একটা পাত্রে ঢেলে নিলাম। আর এদিকে এই যে আমার সরিষা পেস্টটা করা হয়ে গেছে। এখন ডাবটা দিয়েছিলাম, ডাবের শাঁসটা দিয়েছিলাম, তো সেটাও পেস্ট করে নিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি লবণ দিয়ে দিলাম একটু। আর আজকে কিন্তু আমি হলুদ ছাড়া রান্না করবো, এই জন্য আমি হলুদ দিলাম না। তো আমি চিংড়ি মাছটা এখন কিন্তু একটু ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। তো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এই যে চিংড়ি মাছটা কিন্তু আমি নামিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো এই যে আর একটু তেল এই কড়াইতে। তো এবারে আর একটু তেল দিয়ে এখন দিয়ে দেব আমি যে আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, সেইটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এই যে সরিষা, নারকেল কোড়া যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে এই যে এখন আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো যাতে না পুড়িয়ে যায় সেই জন্য আমি হালকা একটু জল দিয়ে দেবো। তো খুব সামান্য কিন্তু জল দিয়েছি। এখন এই জল দিয়ে আমি কিছুক্ষণ এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো এই যে আমি নেড়ে ছেড়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে না লেগে যায়, না পুড়ে যায়, সেজন্য আমি কিন্তু বারবারই আর কি নেড়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো এই যে পরিমাণ মতো জল। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি যে ডাবের জলটা রেখেছিলাম সেই ডাবের জল থেকে কিছুটা জল দিয়ে আমি এই যে ঢেকে দিলাম। তো এখন এই যে কিছুক্ষণ জাল করে এখন কিন্তু জলটা ফুটিয়ে গেছে। তো আমি দিয়ে দেবো এখন চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এই যে দিয়ে এখন আমি একটু একটু নারকেলের দুধ করে রেখেছিলাম, তো সেই নারকেলের দুধটাও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো এখন সব কিছু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এখন আবারও আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো এই যে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিলাম। এখন এই যে ঢাকনা খুলে আমি এই যে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আবারও এই যে ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেবো। তো এই যে এবার কিছুক্ষণ জাল করে এই যে ঢাকনাটা খুলে নিলাম।
আর এখন এই যে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমার এই যে রান্নাটা হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে আমি ডাবের ভিতর দিয়েই করে নেব। তো এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম, আর এই যে আমি এখন ডাবের ভিতরে দিয়ে দেব। তো আমি এই যে আমার কিন্তু ডাবটা ছোটো থাকায় আমি দুটো ডাব নিয়েছি, মানে একটা ডাবের ভিতরে আর কি ধরবে না, একটু বড় ডাব হলে হয়তো ধরে যেত। তো আমার ডাবটা একটু ছোটো আছে সেজন্য তো আমি হাতায় করে এভাবে এই যে দুটো ডাবে কিন্তু ভাগ করে দিয়ে দিচ্ছি সমানভাবে। তো আমার এই যে কিন্তু দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছটা দুটো ডাবের ভিতরে আমি কিন্তু এখন এই যে দিয়ে নিচ্ছি। তো এইভাবে এই যে আমি আর কি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব এই যে এর ভিতর উপরে যে আমি ডাবের যে শাঁসটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দুটো ডাবের ভিতরে আমি সমানভাবে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব এই যে দুটো করে ঝাল, আমি একটু এই যে লাল পাকা ঝাল দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগছে আর কিন্তু খেতেও খুব ভালো লাগবে। আর আমি ময়দা দিয়ে মুখটা কিন্তু এঁটে দিয়েছি, ডাবের যে মুখটা ছিল সেটা দিয়ে, আর পাশে দিয়েছি ময়দা দিয়ে ভালো করে মুখটা এঁটে দিয়ে আমি একটা যে চুলার উপরে দিলাম বসিয়ে, একটু আগে আমি রান্না করেছিলাম সেজন্য, আর একটা এই যে গ্যাসে দিয়েছি। আপনারা যেভাবে পারেন সেভাবে দেবেন, গ্যাসেও দিতে পারেন চুলার ভিতরেও দিতে পারেন। তো এই যে গ্যাসে দিয়েছি, আর এখন এই যে ফার্স্টে একটু জল পড়ছে, তার মানে রান্না আমার হয়ে গেছে। আর এখন আমি কিন্তু এটা নামিয়ে নেব। তো এই যে গ্যাস থেকে আমি কিন্তু ডাবটা নামিয়ে নিলাম। আর এই এখন এই যে আমি হাতে তুলতে যাচ্ছিলাম আর কি চোলা থেকে, তো গরম লাগছিল খুব, সেজন্য এই যে আমি আরেকটা ন্যাকড়া নিয়ে ডাবটা আমি এই যে দুই হাত দিয়ে ধরে এখন তুলে নিচ্ছে। তো এই যে ডাবটা তুলে আমি এই যে পাশের যে ময়দাটা দিয়ে আমি মুখটা মেরে দিয়েছিলাম, সেই ময়দাটা কিন্তু আগে আমি তুলে নিচ্ছি। ময়দাটা আমি আগে তুলে নিলাম। এবারে দেখবো ভিতরে কি অবস্থা, কীরকম রান্না হয়েছে। তো এই যে মুখটা খুললাম, আর এই যে ফার্স্টে যে দেখছেন তেল উঠে গেছে না উপরে, তার মানে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই জন্য তেলটা উপরে দিকে আর কি বেশি উঠেছে। তো যাই হোক আমি একটু নেড়ে ছেড়ে আর এখন এই যে খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। তো আমি এই যে একটা প্লেটে কিন্তু ভাত বেড়ে নিলাম, আর প্লেটে আমি এখন একটু তরকারি দিয়ে দিচ্ছি, ডাব চিংড়ি। তো আমার ছেলে খাওয়ার জন্য আর কি ওদের ঘুরে বসে আছে, তো অন্যর থালাটাই আগে আর কি সাজিয়ে ওকে দিচ্ছি। আর বাকি থালা আমরা পরে আর কি সাজাবো, গুছিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই ডাব চিংড়ি রেসিপি কমেন্টে কিন্তু জানাবেন। আর সবাইকে বলছি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কমেন্ট করেন কিন্তু লাইক দেন, আগেও বলেছি। তো যদি 20জন কমেন্ট করেন তা হয় 10টা লাইক দেন, আসলে কেন এমন হয় জানি না। তো সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা সবাইকে।